পুরনো যুগে ফিরে গেছে বাংলাদেশ। এই আগের মতো করে মান্ধাত্তা আমলে ক্রিকেটটাই খেলে চলেছে আর একের পর এক হারতে চলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে কামব্যাক করতে পারবে কিনা এ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রিকেট বিশ্লেষক জাফির ইয়াসিন চৌধুরী। জাফির, স্বাগত একাত্তরের খেলাযোগে। সিম্পল কোয়েশ্চেন, আপনার কি মনে হয় বাংলাদেশ দলের এখন যে সিচুয়েশন দেখছেন সবকিছু মিলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ আসলে কামব্যাক করতে পারবে কিনা? বাংলাদেশের কথা বলার আগে আই থিঙ্ক উই নিড টু লুক এট হাউ শ্রীলঙ্কা ইজ প্লেইং। আই থিঙ্ক দ্য ওয়ে শ্রীলঙ্কা ইজ প্লেইং, অবভিয়াসলি তারা কিন্তু তাদের লেভেলে খেলতেছে না। তারা কিন্তু এশিয়া কাপে অনেক ভালোভাবে খেলছিল, অবভিয়াসলি ফাইনালে গিয়ে দে লস্ট ইন আ ভেরি ব্যাড ওয়ে। বাট শ্রীলঙ্কা এজ আ টিম ইজ আই থিঙ্ক ইজ আ ভেরি গুড টিম। অবভিয়াসলি তাদের অনেকগুলো রিপ্লেসমেন্ট আসছে। অ্যাট দি এন্ড অফ দি ডে তাদের টিম কম্বিনেশনে আই থিঙ্ক দে আর ফেসিং আ লট অফ প্রবলেমস, অ্যান্ড দেন ক্যাপ্টেন্সি একটা ড্রপের ব্যাপার স্যাপার ছিল। সো আই থিঙ্ক ওভারঅল দে আর নট ইন আ গুড ফেস। On the other hand, আমরা যদি বাংলাদেশ টিমের কথা বলি, I think none of the single Bangladeshi batsmen are honestly performing. The only batsman I think have performed in the entire World Cup is Mahmudullah Riyad. আমাদের যদি শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিততে হয়, I think we need to make sure যে আমরা at least ব্যাটিং ডিপার্টমেন্টটাতে we put enough runs on the board, or probably আমরা যখন চেজ আপে যাবো আমরা যেন সেভাবে খেলতে পারি। বাট at the moment আমাদের ব্যাটসম্যানরা যেভাবে খেলতেছে, I see it's very tough for Bangladesh as well. And on the same time শ্রীলঙ্কার কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু অনেক ভালো, এবং রিসেন্টলি দে আর ডুইং রিয়েলি রিয়েলি ওয়েল। ইন্ডিয়াতে ওয়েন দে প্লেড দ্য লাস্ট ম্যাচ এগেইনস্ট ইন্ডিয়া, আই ডোন্ট সে যে তাদের বোলিং ডিপার্টমেন্ট অনেক ভালো করছে, বাট আই থিঙ্ক দেয়ার বোলিং ডিপার্টমেন্ট ইজ ডিসেন্ট এনাফ উইথ মাধুশঙ্কা, চামিরা অ্যান্ড মাহেশ দীক্ষানা. So I think it will be a very competitive match. Obviously, I think both the teams will be giving their best. এবং গতকাল বা এর আগের দিন কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড একটা স্টেটমেন্ট রিলিজ করছে, where they have told that every player, every coach, every management, every support staff, they need to basically be responsible and accountable for whatever they did. So overall যদি বলি তাহলে শ্রীলঙ্কান ক্রিকেট টিমের উপর কিন্তু একটা হিউজ প্রেশার আছে from their board. And obviously বাংলাদেশের সাইড থেকে I think they have got a huge pressure as well. So it's more about যে প্লেয়াররা কিভাবে তাদের স্কিলকে দে ক্যান শো আপ, অ্যান্ড তারা কিভাবে মেন্টালি দে ক্যান বি মাচ মোর ফিটার অ্যান্ড প্রেশারটাকে নিয়ে অ্যাকর্ডিংলি কাজ করতে পারবে। আই থিঙ্ক যে টিমটা এই জিনিসটা ভালো করতে পারবে, আই থিঙ্ক সেই টিমটাই ওই ম্যাচটা জিতবে। আই থিঙ্ক ইটস মোর অ্যাবাউট দ্য মাইন্ডসেট রাদার দেন দ্য স্কিল সেট। নিঃসন্দেহে মাইন্ডসেট তো বটে। আপনি শ্রীলঙ্কার বোলিং ইউনিটের কথা বলছিলেন, যদি এখন বাংলাদেশের বোলিং ইউনিটের কথাই বলি, বাংলাদেশের পেস বোলাররা দারুণ ফর্মে থেকে বিশ্বকাপে এসেছিল, কিন্তু এখন যদি স্ট্যাট দেখি 7 ম্যাচ পরে 3 পেসার মিলিয়ে 19 উইকেট, আর শ্রীলঙ্কার মাধুশঙ্কার একাই 18 উইকেট। সো ডিফারেন্সটা তো আসলে এই জায়গাটাতেও আছে। Yes, obviously. See, I still believe that the 3 Bangladeshi fast bowlers, including excluding Hassan, I think they are incredibly well. Taskin, Mustafiz, Shoriful, তাদেরকে আমরা ওয়ার্ল্ড কাপের আগে যখনই দেখছি we have seen তারা কিভাবে পারফর্ম করছে and how they have dominated every single game. কেউ না কেউ কিন্তু আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচে পারফর্ম করে দিচ্ছে। বাট looking at the World Cup, I don't think 3 of them have done really well. Mustafiz, I think were bit better than the rest 2 fast bowlers. But আমরা যদি ওভারঅল চিন্তা করি, I don't think the fast bowling department have actually done well. Where else, if you talk about Sri Lanka, Madhusanka, obviously I think Madhusanka is like a very impactful player. সে কিন্তু যেভাবে ডমিনেট করছে in the entire tournament is incredible. এবং লাস্ট ম্যাচটা যেটা তারা ইন্ডিয়ার সাথে খেলছে, সেখানে তারা একটা শুভমান গিলের ক্যাচ ড্রপ করে, তারা কিন্তু একটা বিরাট কোহলির ক্যাচ ড্রপ করে। তারা যদি ওই দুইটা ক্যাচ if they could have caught it, তখন কিন্তু একটা ডিফারেন্ট বল গেম হইতো for Sri Lanka. But obviously they missed the catches, and that costed them a lot. And Chamira have come back from injury. With the Chamira bowling this, I thought it was very disciplined. Injury থেকে আসার পর I thought it was really really well. So overall যদি দেখি, at the moment Sri Lanka's fast bowling department is obviously doing better than Bangladesh, but obviously on the game day, like I've said, it's more about the mindset rather than the skill set. কে কিভাবে জিনিস প্রেশারটা নিয়ে ইউটিলাইজ করতে পারবে প্রত্যেকটা, they need to just make sure that they are fitting onto every single ball. আমাদের বাংলাদেশের তিনটা বোলারের I think they have got the skill set, but obviously প্রেশারটাকে I don't think they are utilizing it properly. তারা যদি প্রেশার হ্যান্ডেল করতে পারছে না। আবার যদি একটু খালেদ মাহমুদ সুজনের একটা রেফারেন্স যদি টানে, তিনি বলছিলেন আসলে যে ম্যাচ সিচুয়েশনে তাদেরকে যে ইনফরমেশনগুলো ইনপুট দেওয়া হয় তারা আসলে সেটা নিতে পারছে কিনা, কারণ প্ল্যানের তো আসলে অনেক পরিবর্তন করতে হয় ম্যাচ সিচুয়েশন চিন্তা করে। তার মানে কি আসলে আমাদের ক্রিকেটাররা কিভাবে নিতে হবে, অ্যাডাপ্টেশন, সেখানেও সমস্যা হচ্ছে?
See, at the এখন আজকাল modern day analysis I think it's very important যে আপনি modern data গুলোর সাথে you are like very used to. আপনি যদি modern data গুলোর সাথে used to না থাকেন, it's very tough যে আপনাকে কখনো কোনো একটা information দেওয়া হলে you are able to receive it. See, যদি আমরা for example মুস্তাফিজের কথা বলি, মুস্তাফিজ কিন্তু if you look at 5-6 years back from now, সে কিন্তু he have performed consistently. But right now, আমরা যখন মুস্তাফিজকে দেখি he is suffering a lot. Whenever he is compared to his previous home. Why is that? মুস্তাফিজ যখন মডার্ন ডে ক্রিকেট খেলছে when he dominated for 2-3 years, তখন কিন্তু প্রত্যেকটা অ্যানালিস্ট, প্রত্যেকটা ব্যাটসম্যান তাকে স্টাডি করছেন. দে হ্যাভ বিন থ্রু যে কিভাবে তাকে ফেস করা যায়, কিভাবে ফেস করলে দে উইল বি অন দি প্রফিটেবল সাইড. কিন্তু আমরা যদি মুস্তাফিজের দিকে তাকাই, থ্রু আউট দিস 5-6 ইয়ার্স, আমরা কিন্তু মুস্তাফিজ কিন্তু মডার্ন ডে ডাটার সাথে কিন্তু তাকে নিজেকে চেঞ্জ করে নাই. হি ইজ স্টিল দ্য সেম ওল্ড মুস্তাফিজ 5-6 ইয়ার্স ব্যাক. ইটস জাস্ট দ্যাট ব্যাটসম্যানরা এখন তাকে এত ভালোভাবে স্টাডি করছে যে ইটস বিকামিং ভেরি হার্ড ফর মুস্তাফিজ to take wickets, probably ball in a much more better way, because batsmanরা এখন জানে মুস্তাফিজ কোন টাইপের বোলিং করবে. সো উইথ টাইম আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে. ইউ নিড টু আপগ্রেড, ইউ নিড টু ডেভেলপ. আদারওয়াইজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করা আই থিঙ্ক ইটস রিয়েলি রিয়েলি টাফ. একেবারেই তাই। তাওহিদ হৃদয়ের বেলায় যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে তাকে সারপ্রাইজিং প্যাকেজ বলা হচ্ছিল, সেই তাওহিদ হৃদয়কে নিয়ে কিন্তু বেশ স্টাডি হয়ে গেছে এবং আমরা তার লুফলসগুলো এবারে ওয়ার্ল্ড কাপে দেখছিলামই. সো আসলে নিজেকে আপগ্রেড করার ছাড়া আসলে আর কোনো ওয়ে নাই, যেটা থেকে পিছিয়ে আসলে বাংলাদেশের ক্রিকেটাররা. একটু যদি বলি যে অনেক কিছু নিয়েই তো আমরা আসলে চিন্তা করছি যে ব্যাটাররা ফর্মে নেই, বোলাররা আসলে কাজ করতে পারছে না. সব চিন্তার বড় চিন্তা যদি বলি সাকিব আল হাসান, তিনি ক্যাপ্টেন, তিনিই অফ ফর্মে. এবং যদি দেখি যে তিনি হঠাৎ করে অফ ফর্মে, ব্যাপারটা তা না, তিনি এই চলতি বছর পুরোটাতেই তিনি অফ ফর্মে ছিলেন. এইটা কি আসলে বাংলাদেশের যদি বলি সবচেয়ে বেশি আসলে ব্যাকফুটে ফেলে দিয়েছে কিনা? See, in last World Cup, যখন সাকিব আল হাসান was one of the best players of Bangladesh and even in the whole world, obviously that created a difference. So এই বছর যখন the performance is not at a very good level from Shakib, so technically সেই জিনিসটা পুরো টিমটাকে কষ্ট করতেছে. যদি সাকিব তার if you would have given 50% of his actual performances, I think বাংলাদেশের জন্য obviously it would have been a different ball game. But right now he is in off form as well. Even apart from him, আমার কাছে personally মনে হয় none of the bowlers are honestly doing well. Last match I think Mehdi Hasan Miraj was like decent, but apart from that I don't think any other bowlers are doing well. I think Bangladesh as a team, যদি আপনি প্রথমে like there is this thing that আপনাকে প্রথমে individually perform করতে হবে, then you can only contribute to the team. Individually I don't think any player is able to perform on the level they should have performed, honestly. যেখানে you can make centuries. If you look at South Africa, India, Australia, প্রত্যেকটা টিমে কিন্তু কেউ না কেউ সেঞ্চুরি কন্টিনিউয়াস বেসিসে কনসিস্টেন্টলি করে যাচ্ছে. বাট ইফ ইউ লুক এট বাংলাদেশ, নো, লাইক অ্যাপার্ট ফ্রম 1 century of মাহমুদুল্লাহ, আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান ইজ ইভেন ক্লোজ টু সেঞ্চুরি. সো এই জিনিসগুলো আই থিঙ্ক ইটস ভেরি টাফ ফর আ টিম. অ্যান্ড অবভিয়াসলি লাইক আইভ সেড যে সাকিব আল হাসানের মতো প্লেয়ার যখন অবভিয়াসলি হি ডাজন্ট পারফর্ম এট হিস লেভেল, সো ইট বিকামস ভেরি টাফ ফর টিমস লাইক বাংলাদেশ, অবভিয়াসলি, বিকজ বাংলাদেশের জন্য সাকিব যেভাবে লাস্ট 10-12টা বছর খেলে আসছে, আই থিঙ্ক প্রত্যেকটা উইনে হি হ্যাড লাইক গ্রেট কন্ট্রিবিউশন. বাট রাইট নাও অবভিয়াসলি হি ইজ ইন ব্যাড প্যাচ অ্যান্ড আই থিঙ্ক ইটস ক্লিয়ারলি ভিজিবল অ্যাজ ওয়েল. জাফির, সাকিবের বয়সও কিন্তু দেখতে দেখতে 36 হয়ে গেছে. আমরা কি বলতে পারি কিনা যে বয়সের কারণে যে ফর্মটা আসে সেটাই আসলে তার উপর ভর করেছে? Honestly, I don't think so, because আপনি যদি সাকিবের লেভেলের প্লেয়ারদেরকে দেখেন, ফর এক্সাম্পল শহীদ আফ্রিদি, দেন শোয়েব মালিক, অ্যান্ড দেয়ার আর লট অফ মোর প্লেয়ার্স যারা কিন্তু একটা লম্বা সময় ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছে, এবং তারা মোস্ট অফ দেম ওয়ার স্পিন বোলিং অলরাউন্ডার্স. সো I don't think it's about age, honestly. I think it's just that the players are going through a bad patch. যদি তারা এই ব্যাড প্যাচটাকে ওভারকাম করতে পারে, I think Sri Lanka against we can really do well, because Sri Lanka is obviously not at their best form. The way Sri Lankan cricket team is playing at the moment, obviously তারা কিন্তু একটা অনেক ভালো একটা ব্যাকআউট ফর্মে আছে. সো আমরা যদি সেই জিনিসগুলোকে পিক করতে পারি, আই থিঙ্ক উই ক্যান ডু আ গুড থিং এগেইনস্ট শ্রীলঙ্কা. বাট দেন এগেইন, লাইক আই হ্যাভ সেড, যে ইটস নট অ্যাবাউট দ্য এজ. আই থিঙ্ক ইটস মোর অ্যাবাউট যে দে আর জাস্ট গোয়িং থ্রু আ ব্যাড ফেজ. আই থিঙ্ক ভেরি সুন তারা যদি একটু কনসিস্টেন্টলি ইফ দে ফোকাস অন দেয়ার গেম, আই থিঙ্ক আ লট অফ থিংস ক্যান রিয়েলি চেঞ্জ. বাট right now, obviously, Bangladesh cricket team, I think it's tough at the moment.
নিঃসন্দেহে আপনি বলছিলেন যে শ্রীলঙ্কার এই মুভমেন্টটাকে আসলে ক্যাশ করতে, সেটা তো পাকিস্তানের বেলায় বাংলাদেশ আসলে পারেনি। পাকিস্তানও তো একটা খারাপ সিচুয়েশনে ছিল, সেখান থেকে তো আসলে বাংলাদেশ তাদের সাথে আসলে সেভাবে লড়াই করে উঠতে পারে। তারপরে হোপ ফর দ্য বেস্ট, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কামব্যাক করুক সেই প্রত্যাশায় রাখতে চাই। জাফর ইয়াসিন চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স নিয়ে। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন ক্রিকেট বিশ্লেষক জাফর ইয়াসিন চৌধুরী।